আমরা ভগ্নাংশ দেখো, ভগ্নাংশ কি? যেমন 2/1 এটি একটি ভগ্নাংশ। এখানে কি থাকে? লব এবং হর থাকে। ভাগ চিহ্নের উপরে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর। তো ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণ ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত কোনগুলা? যে লব, ভগ্নাংশ লব লব ছোট, ছোট হর আর বড়। বড়। হ্যাঁ। আর অপ্রকৃত কোনটা? লব বড়, লব হর ছোট। বড়, হর ছোট। আর মিশ্র কোনটা? একটা পূর্ণ সংখ্যা থাকবে, সাথে কি একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাই না? জি স্যার। ঠিক আছে। তো প্রকৃত ভগ্নাংশ থাকবে এবং কি একটি পূর্ণ সংখ্যা থাকবে মিশ্রর ক্ষেত্রে। তাহলে আমরা ভগ্নাংশ 3 প্রকার এবং সেগুলোর উদাহরণ আমরা দেখলাম। এবার আসো প্রকৃত ভগ্নাংশের যে সংখ্যাগুলো সেগুলো তো আমরা জানি যে লব হর থেকে ছোট। লব হর থেকে ছোট হবে প্রকৃতর ক্ষেত্রে। এটা সংজ্ঞা অনেক সময় আসে, সংজ্ঞাটা শিখে ফেলবা, হ্যাঁ? তো সমতল ভগ্নাংশ আমরা চিনবো কিভাবে? সমতল ভগ্নাংশ ক্লাস 5-এ তোমরা পড়ে আসছো না? সমতল জি ভগ্নাংশ স্যার। বলো তো দেখি, সমতল ভগ্নাংশ কাকে বলে? মানে আছে কিনা? সমতল ভগ্নাংশ কাকে বলে? কত পৃষ্ঠা করাচ্ছেন? হ্যাঁ, কত পৃষ্ঠা করাচ্ছেন? 18 নম্বর পৃষ্ঠা, 1.4। পাইছো? জি স্যার। আচ্ছা, সমতল ভগ্নাংশ কোনগুলা? সংজ্ঞাটা মনে আছে? কোন ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন 2/1 এই ভগ্নাংশটির সমতল ভগ্নাংশ যদি আমরা বের করতে চাই, তাহলে এই ভগ্নাংশটিকে, ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, যেমন ধরো 2 দিয়ে গুণ করলাম লব এবং হরকে, তাহলে যে ভগ্নাংশ, এখন নতুন যে ভগ্নাংশটি পাবো সেটাই হচ্ছে এই 2/1 এর কি সমতুল ভগ্নাংশ। মানে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তাহলে আমরা যে গুণ এবং ভাগ করার পর যে গুণফল বা ভাগফল পাবো সেটাই হচ্ছে প্রথম ভগ্নাংশের কি সমতুল ভগ্নাংশ। বুঝছো সংখ্যাটা? সমতুল ভগ্নাংশের সংখ্যাটা? জি স্যার। সমতুল ভগ্নাংশের কোন ভগ্নাংশের লব ও হরকে, লব এবং হরকে শূন্য ছাড়া, শূন্য দিয়ে কিন্তু গুণ করা যাবে না, শূন্য ছাড়া যে একই সংখ্যা দিয়ে, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে তারপর গুণফল বা ভাগফল যে পাওয়া যায় সেই ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশের কি সমতুল ভগ্নাংশ বলে। তাহলে বলো তো 2/1 সমতুল ভগ্নাংশ কত? 2/1 সমতুল ভগ্নাংশ হচ্ছে চার, চার চার ভাগের দুই। ভাগের 4/2। এখন আমরা যদি সমতুল ভগ্নাংশ চিনবো কিভাবে? সমতুল ভগ্নাংশ চিনবো কিভাবে? এখানে তো আমরা সমতুল ভগ্নাংশ পেলাম, কিন্তু সমতুল ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ দিয়ে বললো এরা সমতুল কিনা। হ্যাঁ, যেমন ধরো 7/5 আর 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 ধরো 21/15। হ্যাঁ, 21/15 এরকম দুইটা ভগ্নাংশ দিয়ে বললো এরা সমতুল কিনা। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এদেরকে গুণ করব। হ্যাঁ, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে যে গুণফল আসবে, দেখো কত আসে, 5 কি 5, 5 গুণে 10, 105। আবার দেখো এই এবার যদি আমরা হর এবং লব গুণ করি, হ্যাঁ, যে
হর এবং লব, প্রথম ভগ্নাংশের লব এবং হর, দ্বিতীয় প্রথম ভগ্নাংশের লব, এটা কি এক, কি প্রথম ভগ্নাংশের পাঁচ, পাঁচ কি প্রথম ভগ্নাংশের লব, গুণ কি দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে যে গুণফল পাবো, হ্যাঁ, যে গুণফল পাবো ঠিক প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে একই গুণফল যদি আসে, তখন আমরা বুঝবো এরা সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ। দেখো, এটা আমরা প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করছি। এবার যদি প্রথম ভগ্নাংশের হর, হর কত 7, আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ গুণ করলে কত আসে, দেখো এখানেও 105 আসবে গুণফল। দেখছো, পাইছো? জি স্যার। একটু 1 মিনিট। আচ্ছা, তাহলে সমতুল ভগ্নাংশটা কি বুঝছো? কিভাবে আমরা বুঝবো যে কোনো দুইটা ভগ্নাংশ আমরা সমতুল কিনা? কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো একটু বলো দেখি। এই যে দুইটা ভগ্নাংশ দিবে না, তাই তো? জি স্যার। ধরো দুইটা ভগ্নাংশ দিছে, এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এরকম দুইটা ভগ্নাংশ দিয়ে বললো যে এরা সমতুল কিনা। হ্যাঁ, আমরা তো সমতুল ভগ্নাংশ বের করতে পারবো গুণ করে ভাগ করে, কিন্তু তোমাকে পরীক্ষার হলে দিয়ে বললো যে এরকম দুইটা ভগ্নাংশ দিয়ে বললো এরা সমতুল কিনা, তো তখন তো তুমি এইভাবে বের করাই কঠিন হবে। তো সরাসরি তুমি কি করবা, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আড়াআড়ি গুণ করবা। দেখো 5 আর 21 আড়াআড়ি গুণ করলে কত হয়, 105। আবার দেখো প্রথম ভগ্নাংশের ল প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, দেখো আড়াআড়ি গুণ করলে গুণফলে কি আসছে না? দেখো এখানে 105, এখানে 105 গুণফল, তাই না? জি স্যার। তাহলে এইভাবে যখন গুণফল একই আসবে, তখন আমরা খুব সহজে বলে দিতে পারবো যে এরা সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে এরকম কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে দিবে, দিয়ে বলবে এরা সমতুল কিনা, তখন ঠিক এইভাবে তোমরা আনসার করবে। তাহলে সমতুল ভগ্নাংশ আমরা জেনে নিলাম। এবার দেখো ভগ্নাংশের তুলনা। মুকিত, বুঝছো সমতুল ভগ্নাংশ কিভাবে চিনবা? জি স্যার। হ্যাঁ, স্যার এই অধ্যায় আমাদের সিলেবাসে নিয়ে স্যার। নেই তো, তুমি তো দাও নাই আমাকে, আমাকে বললাম যে ছবি দিতে, দেও নাই, দাও নাই তো। স্যার সিলেবাস আজকে দিছে। ঠিক আছে, দিয়ে দিও, সমস্যা নেই, শিখে রাখো, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। স্যার টাকা দেবো কোন নম্বরে?
হুম, টাকা দেব কোন নাম্বার নাম্বারে? দিয়ে দিব, আমি নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, এই পরে ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আহ ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা, মানে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, এটা কিভাবে আমরা চিনবো? তো ধরো আমরা সংখ্যা তো সংখ্যার তুলনা খুব সহজে করতে পারি। সংখ্যার তুলনা, সংখ্যার তুলনা আমরা সহজে কি করতে পারি না? দেখো 5 বড় না 7 বড়, কে বড় কে ছোট বের করতে পারি না? বের করতে পারি? এটা বের করতে পারো না? কে বড়, দুইটা সংখ্যা দিয়ে বললো কে বড় কে ছোট, পারবে না? কোনটি বড় কোনটি ছোট? জি হ্যাঁ পারবা। জি স্যার। তাহলে এখন যদি ভগ্নাংশ দিয়ে বলে যে দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট, যেমন ধরো 7/5 আর হচ্ছে 4/3, হ্যাঁ, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট, কিভাবে বের করবা? 5। 7/5 বড়, হ্যাঁ। তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার যে নিয়ম, সেটা তো আমাদের জানতে হবে। জানো কি কেউ? নো স্যার। জানো না? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা বের করার কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি দেখো, একটু আগে আমরা যে পাইলাম, দেখো প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর আর আর এই গুণ করবা, গুণ করলে কত পাওয়া গেছে? 20। হ্যাঁ, আর আর এই গুণ করবা। আবার ঠিক এই যে আগে যে আর আর এই গুণ করছি, হর এবং লব, দেখো গুণ করলে কত আসে? 21। আর আর এই গুণ করবা। এখন দেখো কে বড় কে ছোট? 20 ছোট, 21 বড়, তাই না? এখানে এখানে জি কে স্যার। বড় কে ছোট? তাহলে এখানে যেহেতু 20 বড় 20 ছোট, হ্যাঁ, তাহলে আমরা বলবো হচ্ছে 7/5, 7/5 ছোট, মানে প্রথম ভগ্নাংশটি ছোট, 7/5 ছোট, আর হচ্ছে 4/3 বড়। ঠিক আছে? এটা কিভাবে পেলাম? এই দেখো, যেহেতু প্রথম ভগ্নাংশের লব এবং হর আড়াআড়ি গুণ করে কি পাইছি? 20। হ্যাঁ, 20 যেহেতু ছোট, তাহলে 20 আগে বের করছি, এবং দেখো 7 এবং 3 এদেরকে পরে গুণ করে 21 পাইছি। তাহলে 20 আগে লিখলাম, 21 পরে লিখলাম, এই যে গুণফল পেলাম। এই 20 হচ্ছে প্রথমটার জন্য আমরা বিবেচনা করব। দেখো উপরে লব এবং হর আড়াআড়ি গুণ করছিলাম, প্রথমটার জন্য 20 বিবেচনা করলে আমরা এখানে দেখো প্রথমটার জন্য ভগ্নাংশটি হচ্ছে 7/5 আর দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 4/3। এইভাবে বের করতে পারো। আরেকটা পদ্ধতি আছে, এটা আমরা সব সময় করি, এটা আমরা সব সময় করি, যে নিচে যে ঘরগুলো থাকবে তাদের লসাগু করতে হবে। এটা সবসময় ব্যবহার করবা। এটা সাধারণত আমরা ব্যবহার করি না এই পদ্ধতিটা, আমরা বেশিরভাগ সময় এই হরের মাধ্যমে ছোট বড় নির্ণয় করি। হ্যাঁ, দেখো 7/5 আর হচ্ছে 4/3, এটা জেনে রাখো যে এইভাবেও বের করা যায়। তো প্রথমে আমরা কি করব? 7 ও 4-এর কি করব? লসাগু বের করতে হবে। নিয়মটা হচ্ছে কে ছোট কে বড় এটা বের করার জন্য প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। 7-4-এর লসাগু কত বলতো? 7 এবং 4-এর লসাগু কত? 4-7 28, তাই না? 7-4-এর লসাগু কত? 28 হবে, কারণ দুইটাই কি কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 কেউ যায় না, 4 কেউ কি কোনো মৌলিক, 2 দিয়ে যায়, কিন্তু 2 দিয়ে গেলে তো হবে না। হ্যাঁ, কমপক্ষে দুইটাকে ভাগ করা লাগবে না? কমপক্ষে দুইটাকে ভাগ করা লাগবে না? জি স্যার। কিন্তু এখানে ভাগ করা কি যাচ্ছে দুইটাকে? যাচ্ছে না। তাহলে কি করা লাগে? লসাগু বের করার ক্ষেত্রে যখন ভাগ না যায়, তখন যে সংখ্যা দুইটা থাকবে সরাসরি গুণ করে দিবা। তাহলে গুণ করলে কত আসে? 4 আর 7 গুণ করলে 28 আসে। তাহলে এখানে লসাগু হচ্ছে 28। তাহলে 28 কে কত দিয়ে ভাগ করব? এই যে নিচে যে নিচে কি আছে দেখো, নিচে 7 আছে, 7 দিয়ে ভাগ করব, মানে তোমার হর দিয়ে ভাগ করা লাগবে। ভাগ করলে কত পাবো? 4। ভাগফল কত? 4। তাহলে এখন এই যে 7/5 কে একই সংখ্যা, একই সংখ্যা কত, এই যে ভাগফল যেটা আসবে সেটা দিয়ে গুণ করবো। কত গুণ করলে কত আসে? 4-7 28, 4-5 20। আবার এই যে লসাগু 28 পেয়েছিলাম, সেটাকে দ্বিতীয় ভগ্নাংশের লব হর দিয়ে ভাগ করা লাগবে। ভাগ করলে কত আসে? 7। 7। তাহলে 4/3 কে কি করব? এই যে ভাগফল যে 7 সেটা দিয়ে হর এবং লবকে গুণ করব। গুণ করলে কত আসে দেখো? 28, 3-7 21। এখন দেখো 28/20 বড় না 28/21 বড়, বলো?
28/20। 28/20 বড়? 21। 28/21। তুমি একটা জিনিস ধরো পাঁচ চারটা ভাগ করছো, হ্যাঁ, চারটা ভাগ করছো। চারটা ভাগের মধ্যে তুমি ধরো নিছো 3 ভাগ। ধরো একটা কেক, হ্যাঁ, এটা একটা কেক। কেকের মধ্যে তুমি এই 3 ভাগ, 4/3 ভাগ তুমি নিয়ে নিছো। আর আরেকটা কেকের সেম সেম আরেকটা কেক, সেটাও 4 ভাগ করছে। 4 ভাগ করে তুমি 2 ভাগ নিছো। তাহলে কে বড়? 4/3 বড় না 4/2? কোন কেকটা বড়? এই কেকটা বড় না এই কেকটা বড়? ভাগের 3। 4/2। 2 কেন বড়? 4/3, 4 ভাগ করে 3 ভাগ তুমি কেক নিয়ে নিছো। তাহলে কোন কেকটা বড়? 4/3 ভাগ কেক বড় না 4/2 ভাগ বড়? এই অর্ধেক নিলা। 4/3। 4/3 বড়। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখো, এই যে নিচে হর একই, এখানেও 4 এখানেও 4, হর একই, কিন্তু তোমার এখানে কি 3 বড় 2 এর চেয়ে? 3 বড় কি 2 এর চেয়ে বড় না? 3 বড় 2 এর চেয়ে। তাহলে আমরা লিখবো 4/3 বড় 4/2 এর চেয়ে। বুঝছো? সেম এইখানে দেখো। আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝছো? আমরা বাম পাশে যে লিখছি, জি স্যার। এটা কি, এটা বুঝছো? কেন বড় কে বড় কে ছোট কিভাবে আমরা বের করলাম? প্রথম কাজ হচ্ছে আমরা একটা উদাহরণ নিলাম, হ্যাঁ। ধরো এটা একটা কেক, দুইটা কেকই সমান। সমান কেকের 4/3 ভাগ নিছো। কেকটাকে 4 ভাগ করে তুমি 3 ভাগ নিয়ে নিছো। আরেকটা কেককেও 4 ভাগ করে 2 ভাগ নিছো। তাহলে অবশ্যই 3 ভাগ, 3 পিস তুমি নিয়ে নিছো। তাহলে 3 পিস বড় 2 পিসের চেয়ে, তাই না? তাই কি? জি স্যার। 4 পিস, 4 পিস করে 3 পিস নিয়ে নিছো। আরেকটা কেককে 4 পিস করে 2 পিস নিছো। অবশ্যই 3 পিস বেশি। হ্যাঁ, 3 পিস বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি 3 বড় 2 এর চেয়ে। তাহলে আবার যদি এখানে এখানে ঘুরে গেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝছো? জি স্যার। তাহলে আমাদের কি ছিল? এই যে দেখো, এখানেও দেখো কে বড় এই যে দেখো দুইটারই কি লসাগু, মানে হর 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 গুলা কি সমান। দেখো 28, এখানে 28 এখানে 28। এটা আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইলাম। 28/21, 28/20। তাহলে এইখান থেকে বলো কে বড়? 20 ছোট 21-এর চেয়ে, তাই না? জি 20 ছোট স্যার। 21-এর চেয়ে। তাহলে আমরা লিখতে পারি এখানে, এখানে প্রথমে লিখবে এখানে 20 ছোট 21-এর চেয়ে। তাহলে আমরা এই লসাগু বসাই এবার। এবার দেখো 28 হর বসাইলাম, দুইটাতেই হর বসাবো। তাহলে 28/20 ছোট 28 21-এর চেয়ে, 21-এর চেয়ে। আর 28/20 মানে কি? 28/20 মানে কি 7/5 না? জি স্যার। হ্যাঁ, আবার 28/21 মানে কি 4/3 না? জি। বুঝছো একটু? জি স্যার। একটু বুঝছো? জি স্যার। এই এই পর্যন্ত জোহরা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইভাবে তোমরা কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট এভাবে বের করবে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, আর এখন তোমরা 1 নাম্বারের, হ্যাঁ, 1 নাম্বার অঙ্ক পৃষ্ঠা বের করো, 22 নাম্বার পৃষ্ঠা। 22 নাম্বার পৃষ্ঠা পাইছো? 22 নাম্বার পৃষ্ঠা পাইছো? জি স্যার। দেখো 22 নাম্বার পৃষ্ঠা, অনুশীলনীর 1 নাম্বার অঙ্কটা, নিচের ভগ্নাংশ, 1 নাম্বার অঙ্কটা কি বলছে? নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করতে বলছে। তার মানে কি আর আর গুণ করতে হবে। বুঝছো মুকিত?
জি স্যার। এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে নিচের ভগ্নাংশ সমতুল কিনা, আর এই গুণ করে আমরা বের করছিলাম না, যদি গুণফল একই আসে তাহলে সেগুলো সমতুল, আর যদি গুণফল একই না আসে সেগুলো কি সমতুল নয়, তাই না? জি হ্যাঁ, তাহলে এই 1 নম্বরের ক, খ, গ এই তিনটা অঙ্ক একটু করো। হ্যাঁ, এই তিনটা অঙ্ক একটু করো। কোনগুলা, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা এটা একটু যাচাই করো তো। পারবা না, না করে দিব? স্যার পারবো। করো দেখি, করে আমাকে জানাও। হ্যাঁ, একটা কি করছো ওকে? স্যার আর একটা আছে। হ্যাঁ, করো। জোহরা, এই যে 22 নম্বরের, 22 নম্বর, হ্যাঁ, 22 নম্বর পৃষ্ঠা 1 নম্বরের ওটা করো। 1 নম্বরের ক, খ এগুলা করো, ক, খ, গ তিনটা করো।
স্যার হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, তাহলে কি গুণফল কোনগুলা একরকম আসছে? কত কত? স্যার ক এসেছে আর গ এসেছে। গ এসেছে। তাহলে ক এবং গ এই দুইটার গুণফল একই, তাহলে এরা কি সমতুল ভগ্নাংশ। আর ক্ষয়ের ক্ষেত্রে তাহলে একরকম আসে না গুণফল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এরা অসমতুল ভগ্নাংশ। তাহলে নিচের ভগ্নাংশ 2 নম্বরে দেখো কি বলছে। 2 নম্বরে কি বলছে, নিচের ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাই না? 2 নম্বরে 2 নম্বরে কি বলছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে বলছে, তাই না? জি স্যার। আচ্ছা, দেখো অলরেডি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে বানায় সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। এই যে দেখো, আমাদেরকে এরকম 2টা ভগ্নাংশ দিচ্ছে, তাই না? দেখো, এই যে দেখো 7/5 আর 4/3 এরকম 2টা ভগ্নাংশ দিছে। 2টা ভগ্নাংশকে আমরা দেখো সমহর কিভাবে বানাইলাম। দেখো, 7 এবং 4-এর লসাগু প্রথমে করবা, করার পর এই যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশটিকে হর এবং লবকে গুণ করবা, গুণ করলে যে ভগ্নাংশটি আসবে সেটাই হবে আমাদের একটি ভগ্নাংশ। হ্যাঁ, এবং দেখো আবার এই যে লসাগু 28 সেটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো, ভাগ করলে যে ভাগফল আসবে সেই ভাগফল দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করলাম, গুণ করলে দেখো এখানেও কি কত আসছে, এখানেও দেখো আরেকটা ভগ্নাংশ আসছে। হ্যাঁ, বলো কি বললাম, মুকিত কিছু বলতেছ? নো স্যার। আচ্ছা, তাহলে এখানেও দেখো সমহর, প্রশ্নটা কি বলছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে বলছে। সমহর মানে কি, দুইটার হর একই, তাই না? এই সমস্যা করতেছে। আচ্ছা, সমহর মানে কি, দুইটা ভগ্নাংশের হর একই, তাই না? হয় একই থাকতে হবে, তাই কি? থাকতে হবে। হ্যাঁ, একই থাকতে হবে। এখন দেখো আমরা যে এই যে লসাগুর কে ভাগ করলাম, ভাগফল দিয়ে গুণ করলাম, গুণ করলে দেখো দুইটার হর কি একই হয়েছে না, এখানেও 28 এখানেও 28। এই দুইটা ভগ্নাংশের হর একই বানাইছি না, দেখো এখানেও হর 28 এখানেও 28 পাইছি না, পাইছি জি পাইছি। জি স্যার। তাহলে এই যে 28/20 এবং 28/21 এরা কি পরস্পর সমহর বিশিষ্ট ভগ্নাংশ না? সমহর বিশিষ্ট ভগ্নাংশ না? এই আঠাশ জি ভাগের বিশ এবং 28/21 সমহর বিশিষ্ট ভগ্নাংশ, কারণ এদের হর একই, হর একই। তো এইখানে দেখো আমরা দুইটা ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইলাম, দুইটা ভগ্নাংশকে। কিন্তু প্রশ্নে কি দিচ্ছে দেখো, ক নাম্বারে বলছে 5/2, 10/7 আর 40/9 এদেরকে সমহর বানাইতে বলছে। তো এদেরকে এখানে কি আগে ছিল 2টা, আর এখানে কি দিছে 3টা ভগ্নাংশ, তাই না? 3টা ভগ্নাংশকে সমহর বানাইতে বলছে। নিয়ম তো একই, প্রথম কাজ কি, হরগুলা যে আছে 5, 10, 40-এর কি করবা, লসাগু বের করবা, তারপর এইভাবে এইভাবে নির্ণয় করবা, এবং লাস্টে লিখবা যে এখানে যেটা পাবা লাস্টে, এখানে যে 2টা ভগ্নাংশ পাবা সেই দুইটাকে লিখে দিবা, এরা পরস্পর এরা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? পারবো না? জি স্যার। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখো কি বলছে। হ্যাঁ, 3 নম্বরে কি বলছে, এইটুকু দরকার নাই, এইটুকু দরকার নাই, শুধু প্রথম দ্বিতীয় নম্বরে 2 নং-এর ক্ষেত্রে শুধু এই দুইটা লিখে দিলেই হবে যে এরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর 3 নম্বরে যেটা বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি, তারপর ছোট ঊর্ধ্বক্রম থেকে ছোট থেকে বড়। তাহলে এই যে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজাতে পারবা না, এই যে দেখো 2টা জি স্যার। ভগ্নাংশকে আমরা দেখো ছোট থেকে বড় সাজাইছি,
এরকম ভাবে আরো যদি ভগ্নাংশ থাকে তাহলে ওগুলাকেও কি এরকম লসাগু দিয়ে প্রথমে ভাগ করবা, ভাগ করে এরকম সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করবা। তারপর যে ছোট তাকে সবার আগে লিখবা, তারপর যে বড় তারপর তারপর পর এভাবে বসাবা। বসানোর পর ছোট থেকে বড় ভগ্নাংশ এভাবে সাজাবা। বোঝা গেল? জি স্যার। তাহলে এইগুলোও পারবা, ঠিক আছে, এগুলোও পারবা, 3 নং পারবা। 4 নং দেখো, 4 নংটা দেখো, 4 নং কি বলছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাইতে বলছে, তাই না? বড় থেকে ছোট। বড় থেকে ছোট সাজাবা, পারবা না? সেম একই জি নিয়ম, শুধু বড় সংখ্যাটা আগে লিখবা, ছোট সংখ্যাগুলো পরে 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 যথাক্রমে লিখে যাবা, ঠিক আছে, এরকম চিহ্ন দিয়ে দিই। চিহ্নটা উল্টো হবে, বড় চিহ্নটা এদিকে থাকে, ছোট চিহ্নটা ওইদিকে থাকে, ঠিক আছে। জি স্যার। তারপর দেখো ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ, যোগ করতে বলছে 5 নং। যোগ স্যার করবা? করতে স্যার পারবো। করো করো দেখি, 5-এর ক করো তো, 5-এর ক। পাঁচ নং এর ক করো, হ্যাঁ, ভগ্নাংশের যোগ, 5 নং এর ক, 5 নং এর ক করে আমাকে জানাও আনসার কত আসে। জোহরা, মাঝখানে কি লাইন কেটে গেল তোমার? একটু লিভ নিয়েছিলাম। আচ্ছা দেখো 5 নং এর ক পারো কিনা। হয়ে গেছে হয়ে গেছে, কত হয়েছে বলো দেখি। স্যার। 16/13। 16/13। আচ্ছা আমরা একটু দেখি, করে দেখি কত আসে। 5 নংটা করতেছি, 8/5 দিছে, আর কি দিছে, 16/3। তো প্রথম কাজ কি আমাদের, লসাগু বের করা। এই যে দেখো প্রথম কাজ, আমরা যখন যোগ বিয়োগ করবো তখনও কিন্তু আমার লসাগু বের করা লাগবে প্রথমে। দেখো 8 এবং 16 এর লসাগু কত, 16, তাই না? 8 16 এর জি স্যার। লসাগু কত হবে, 16। তাহলে 16 কি করবা, নিচে বসাবা। তোমরা একটা কাজ করতে পারো, এটা দুই নিয়মে করা যায়, হ্যাঁ, দুই দুই নিয়মে করা যায়, তবে আমার মনে হয় এই নিয়মটাই সহজ। প্রথমে লসাগু করবা, লসাগু করবা, লসাগু করে লসাগুটা নিচে বসাবা, হরে বসাবা। তারপর এই যে 16কে 8 দিয়ে ভাগ করবা। দেখো এই কাজটা কিন্তু আমরা এইখানেও করছিলাম, যে দুইটা ভগ্নাংশ থাকলে প্রথমে আমরা সমহর করে নিই। তো এখানেও আমরা সমহর করে নিচ্ছি। সমহর করে নিচ্ছি কিভাবে, দেখো লসাগু বের করছি, লসাগু নিচে বসাইলাম, এই লসাগুকে 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো, 2। 16কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 2। তাহলে উপরে যে লব আছে সেই লবকে 2 দিয়ে গুণ করব, হ্যাঁ। আবার দেখো এখানে 16 আছে, 16 দিয়ে লসাগু হরকে 16কে ভাগ করলে ভাগফল 1। 3-এর সঙ্গে সেই গুণফল 1 গুণ করব, ঠিক আছে, ভাগফল 1 গুণ করব। তাহলে আমরা এখানে পাবো। এই লাইনটা কি বুঝছো কিভাবে হয়েছে? এই জি লাইনটা স্যার। কি বুঝছো? হ্যাঁ। তাহলে আমরা এখানে 16 বসাবো, আর হচ্ছে 5 × 2 = 10, আর 3 × 3, তাহলে কত আসলো, 13/, সরি 16/13। এটাই আমাদের আনসার, ঠিক আছে। জি স্যার। সহজ না? জি স্যার। আচ্ছা, এখন লাস্ট ঘ নাম্বারটা পারবা কি, 70 মিটার, 9 × 10⁻7 মিটার, এটা পারবা কি না বলো। স্যার এর কি যোগ? হ্যাঁ, যোগ করতেই তো বলছে, 7×5-এর যোগ করতে বলে নাই? স্যার পারবো। স্যার একটু চেষ্টা করে দেখি। করো, জোহরা পারবা, জি স্যার, দেখি। করো দেখি।
হুম, হুম, হুম। আচ্ছা, তোমরা চেষ্টা করো, আমি করতেছি, তোমরা পরে মিলিয়ে নিও, এখন না দেখে শেষে মিলাবা। আমি করে দিচ্ছি, আগে তোমরা নিজেরা ট্রাই করো, পরে মিলাবা। প্রথমে বলছে 70 মিটার, তারপর বলছে 9 × 10⁻⁷ সেন্টিমিটার যোগ 80 মিটার যোগ দিছে হচ্ছে 17/50 মিটার, এরপর যোগ হচ্ছে 40 মিটার যোগ হচ্ছে 27/25 মিটার। ঠিক আছে, সরি, সেন্টিমিটার, সেন্টিমিটারই তো দিছে, হ্যাঁ সেন্টিমিটার, সেন্টিমিটার দিছে। ঠিক আছে, তো প্রথমে 70, 80 আর হচ্ছে 40। সমস্ত সাত যোগ হচ্ছে যোগ সমস্ত 9 সেন্টিমিটার। আচ্ছা দেখো, সবাই দেখো, দেখো এইটুকুই কি তোমরা করতে পারছো কিনা? এইটুকু কি করতে পারছো? এইভাবে করতে হবে, কারণ কি, তুমি মিটারের সঙ্গে সেন্টিমিটার একসাথে যোগ করতে পারবা না। ঠিক আছে, শুধু মিটার গুলা আলাদা যোগ করবা, একটি একক আরেকটি এককের সঙ্গে সরাসরি যোগ করা যায় না। তাহলে মিটার এবং সেন্টিমিটার দুইটা কিন্তু ভিন্ন ধরনের একক। ঠিক আছে, একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে মিটার গুলাকে দেখো একসাথে নিয়ে আসছি, 70 মিটার, 80 মিটার আর 40 মিটার, এগুলাকে একসাথে নিয়ে আসছি, এই এককটা একসাথে আসছে। আবার দেখো যেগুলা সেন্টিমিটার আছে সেগুলাকে একসাথে লিখছি। এই লাইনটা কি বুঝছো? Yes, sir. হ্যাঁ, এটা একটু ভিন্ন ধরনের তো তাই করে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো 70, 80, 140 যোগ করলে কত আসে? 190 মিটার।
তো এটা তো সহজ। তাহলে এগুলা কি, এইগুলা যোগ করার জন্য প্রথমে কি মিশ্রকে অপ্রকৃত বানাইতে হবে। মিশ্রকে অপ্রকৃত বানাইতে হবে। নিচে 50, 17 50 গুণ করলে কত হয়? 850। 850 আর 3 হচ্ছে 853। ঠিক আছে। এরপর দেখো 25 আর 27, নিচে 25 হবে, আর 25 আর 27 গুণ করলে কত আসে? আর 9। আর 9 যোগ করতে হবে, যোগ করলে আসে 684। 684, এগুলা কি সেন্টিমিটার। তো আমরা 190 মিটার 90 মিটারে রেখে দিব। এখন আমরা সরল করব, এখানে দেখো এই যে সেন্টিমিটার গুলো, এগুলো সরল করব। 10 50 25 এর লসাগু কত বলো তো? একটু আগে কিন্তু এই ধরনের আমরা যোগ শিখছি। তো এগুলা প্রথমে কি, এই যে হরগুলার কি লসাগু করা লাগবে না? প্রথমে হরগুলা লসাগু করা লাগবে। লসাগু কত বলতো? 10 50 25 এর লসাগু কত? স্যার করছি। শেষ, একবারে শেষ করছো? স্যার করতেছি। আচ্ছা, করো করো। আচ্ছা, একটু দেখো এটা পারবা, হ্যাঁ? তো দেখো পারবা। তো প্রথম কাজ স্যার হচ্ছে লসাগু। হ্যাঁ, স্যার 5 5 করো। 25, 5 হ্যাঁ, 25। 50 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 5, 97 কে 5 দিয়ে গুণ করতে হবে। তারপর ওই যে আবার 50 দিয়ে 50 কে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল 1। 853 কে 1 দিয়ে গুণ করলে 153 হবে। 50 কে 25 দিয়ে ভাগ করো, করলে 2, ভাগফল 2, তাহলে 684 গুণ 2 হবে। ঠিক আছে। সেন্টিমিটার লসাগু কত? এগুলা হ্যাঁ, স্যার লসাগু কত? 50। 10 50 25 এর লসাগু 50। লসাগু করে দেখো, 50ই আসবে। 485 853। তারপর হচ্ছে 50, 97 5 গুণ করলে কত আসে? 485। আর 853 1 গুণ করলে 853। 684 আর 2, 1368। 1368। ঠিক আছে। সেন্টিমিটার। সেন্টিমিটার। হুম। এখন আমরা 190 মিটার, তারপর হচ্ছে 485 853 আর 1368 যোগ করলে কত আসে? আমি ক্যালকুলেটরই করতেছি, তোমরা হাতে করবা, বা স্কুলে যদি ক্যালকুলেটর ব্যবহার করতে তাহলে ক্যালকুলেটর ব্যবহার। 2706 আসে। হম, সেন্টিমিটার। 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 ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম? 190 মিটার। 190 মিটার। আর এখানে আমরা যদি 2706 কে 50 দিয়ে ভাগ করি, ভাগফল আসবে 54 সমস্ত 50 ভাগের 6। 54 সমস্ত 50 ভাগের 6 আসবে। 6 আসবে সেন্টিমিটার। এখানে কাটাকাটি যায়, কাটাকাটিটা করে নিতে পারো, হ্যাঁ? আমি নিচের লাইনে কাটাকাটি করি, সমস্যা নাই। তোমরা যদি কাটাকাটিটা আগে করে ফেলতে পারো। দেখো এখানে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 আসবে, আর এখানে আসবে, এখানেও কাটাকাটি করা যাবে। তো আমরা নিচে এখানেও কাটাকাটি করতে পারবো, সমস্যা নাই। 190 মিটার 54 সমস্ত কত আসবে কাটাকাটি করলে? 25। 25 ভাগে 3, হ্যাঁ, 3 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের আনসার। মিলছে কি? জোহরা কি করতে পারছো, বুঝছো? জি স্যার। এইভাবে সমস্যা, এটা একটু ভিন্ন তো। একক আছে, সে একক গুলা লিখে লিখে করতে হবে। যে একক গুলা একই রকম সেগুলা এক পাশে রাখবা, আর যে একক গুলা সেন্টিমিটার গুলা আলাদা লিখবা, হ্যাঁ? এখানে গ্রাম থাকতে পারে, কিলোগ্রাম থাকতে পারে। তো কিলোগ্রাম একসাথে নিয়ে আসবা, গ্রাম আরেক পাশে দিবা। এরকম বিভিন্ন ধরনের একক থাকে, যেগুলা সেম সেগুলা এক পাশে, আর যেগুলা ভিন্ন সেগুলো আলাদা পাশে করবা। তারপরে এভাবে যোগ করে করে আস্তে আস্তে আমরা শেষ সমাধান চলে, আনসার পেয়ে যাব। মুকিত করতে শেষ হচ্ছে।
জি স্যার। আনসার মিলছে? জি স্যার। গুড। তাহলে আহ হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমাদের বিয়োগটাও পারবা, আমার মনে হয় বিয়োগটাও তোমরা পারবা। জাস্ট জি স্যার। যোগের বেলায় যোগ, বিয়োগের বেলা বিয়োগ, 6 নাম্বারটাও পারবা, পারবা না? জি স্যার। দেখো 6 নাম্বারটাও সেম। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 7 পর্যন্ত সরল করো, এটাও পারবা। সেম নিয়মে কি যোগ বিয়োগ একসাথে করা যায়, আগে যোগ করতে পারো তারপর বিয়োগ করতে পারো। হ্যাঁ, যদি পারো তাহলে 7 পর্যন্ত করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে। হোমওয়ার্ক থাকবে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে আগামী দিন আমাদের এই অধ্যায় শেষ করে ফেলবো। খুব ছোট একটা অধ্যায়, সহজ, তাই না? স্যার সরল করো মানে কি? বুঝিনি। সরল করো মানে কি? সরল মানে এখানে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ করবা। তোমরা কি আগে সরল করো নাই? সাধারণ এই দেখো, 10+3 বিয়োগ 12, এরকম করো নাই আগে সরল অঙ্ক? জি স্যার। তো এখানে তো শুধু এখানে কি দিতে, ভগ্নাংশ দিছে, আর কিছুই না। এখানে আগে কি শিখছো, সংখ্যার যোগ বিয়োগ শিখছো, আর সরল শিখছো, সংখ্যার সরল। এবার কি ভগ্নাংশের সরল, একই কথা। আগে যেগুলো এইভাবে এরকম যেভাবে যোগ বিয়োগ করছো, তো এবার কি ভগ্নাংশের যোগ বিয়োগ করবা, পারবো না? জি স্যার। ট্রাই করো, না পারলে তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবোই। ঠিক আছে।